হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, যে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড ক্ল্যারিফিকেশন মামলার ফাইনাল জাজমেন্ট আজই করতে চলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। 16,500 নিয়োগে বিএড ক্যান্ডিডেটরা এলিজেবল কিনা তা নির্ধারিত হবে আজই। 2020 সালে নিয়োগে হয়ে ওঠা 16,500 রিক্রুটমেন্টে প্রায় 7,000 বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন আজ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। তিনি আজই এই বিএডদের ভাগ্য নির্ধারণের জন্য ফাইনাল জাজমেন্ট প্রদান করতে চলেছেন। ফাইনাল জাজমেন্টের জন্য মামলাটি আজই কোর্ট নাম্বার 24-এ মামলাটি লিস্টেড হয়েছে। এখন মামলাটি কখন রায়দান করবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, কটার সময় মামলাটি লিস্টেড হয়েছে, কজ লিস্টে দেখা যাচ্ছে কোন লিস্টে কত নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলাটি, বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কোন দিকে রয়েছে, 7,000 বিএড ক্যান্ডিডেট প্রার্থীর চাকরি কি থাকবে, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের রাজ্যে 16,500 নিয়োগে বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল কিনা তার সেই মামলাটি আজ কলকাতা হাইকোর্টে ফাইনাল জাজমেন্ট দেবেন। কলকাতা হাইকোর্টে 16,500 নিয়োগে বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল কিনা, যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার WPA 165 2021-এর এবং যে মামলাটির ফাইল নাম্বার 166 2021-এর, এই মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। যে মামলাটির পিটিশনার ছিলেন স্বর্ণজিৎ বসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলাটি গত 8ই মার্চ 2024 তারিখে শেষ শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টে। বেশ কিছুদিন ধরে মামলাটির শুনানি প্রক্রিয়া চলেছে, কিন্তু মাননীয় বিচারপতি যখন জানতে পারলেন যে বিএড ভার্সেস ডিএলএড এর ক্ল্যারিফিকেশনের মামলাটি অর্থাৎ মধ্যপ্রদেশের করা একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যে মামলার উপর নির্ভর করছে এই 16,500 রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেট থাকবে কিনা, তারপরেই মামলাটি আর শুনানি প্রক্রিয়া করাননি মাননীয় বিচারপতি। তবে আজকে মামলাটির ফাইনাল রায়দান দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে লিস্টেড হয়ে গেল। কেননা মাননীয় বিচারপতি তিনি ওয়েট করছিলেন যে মধ্যপ্রদেশের বিএড ভার্সেস ডিএলএড এর ক্ল্যারিফিকেশন মামলার অর্ডার কখন আসে। তো ইতিমধ্যে আমরা জেনে গেছি যে বিএড ভার্সেস ডিএলএড এর মধ্যপ্রদেশের করা মামলাটির ক্ল্যারিফিকেশন ইতিমধ্যে করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বিএড ক্যান্ডিডেটরা তারা 11ই আগস্ট 2023 তারিখের আগে সম্পূর্ণভাবে যারা ইন সার্ভিস ছিলেন তারা সম্পূর্ণভাবে এলিজিবল করে দিয়েছেন, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড এর ক্ল্যারিফিকেশন মামলায় প্রসপেক্টিভ ইন নেচার করে দিয়েছেন। আমরা জানি সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় 11ই আগস্ট 2023 তারিখে বিএড ক্যান্ডিডেটদেরকে প্রাথমিক আর কোনো রকম ভাবে এলিজিবল হিসেবে রাখেননি। সেখানে বিএডদেরকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে এনসিটির যে গাইডলাইন ছিল 2018 সালে, সেই এনসিটির গাইডলাইনে বিএড ক্যান্ডিডেটরা যে এলিজিবল ছিল, যে গ্রাজুয়েট নোটিফিকেশন ছিল, যে রুলস তারা তৈরি করেছিল, সেই রুলসকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে মাননীয় বিচারপতি দ্বয়। তো এরপর বিভিন্নভাবে ক্ল্যারিফিকেশনের মামলা যায় সুপ্রিম কোর্টে। আমাদের রাজ্য থেকে গিয়েছিল অর্ণব ঘোষের মামলা। অর্ণব ঘোষের মামলাটি ডিসপোজ করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি দ্বয়, কিন্তু মধ্যপ্রদেশের করা এই ক্ল্যারিফিকেশন মামলায় ইন্টারফেয়ার করেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়া মহাশয়। কিন্তু সেই মামলায় মাননীয় বিচারপতি দ্বয় অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়া মহাশয় তারা পরিষ্কার করে জানিয়ে দেন যে বিএড ভার্সেস ডিএলএড এর এই ক্ল্যারিফিকেশন মামলাটির নেচার হবে প্রসপেক্টিভ ইন নেচার, অর্থাৎ যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা 11ই আগস্ট 2023 তারিখের আগে সরাসরি ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, চাকরিতে জয়েন করে গেছেন, তারা সম্পূর্ণভাবে চাকরিতে সবহালে থাকবে। কিন্তু এই তারিখের পর 11ই আগস্ট 2023 তারিখের পর কোনো রকম ভাবে কোনো বিএড ক্যান্ডিডেট আর ইনক্লুড হতে পারবেন না প্রাথমিকে, অর্থাৎ চাকরি পেতে পারবেন না প্রাথমিকে। কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্টের মধ্যে একটা কন্ডিশন ছিল যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তাদের কোনো রকম ভাবে নিয়োগ প্রক্রিয়া চলার সময় বা কোনো পরিস্থিতিতে সাবজেক্ট টু আউটকাম যদি না থেকে থাকে, তাহলে তারা সরাসরি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইনক্লুড থাকবেন। কিন্তু যদি সাবজেক্ট টু আউটকাম থেকে থাকে তাহলে কিন্তু তাদের চাকরি থাকবে না। কিন্তু আমাদের রাজ্যে 16,500 রিক্রুটমেন্টে এখন সব থেকে বড় প্রশ্ন যে এই নিয়োগের ক্ষেত্রে কি সাবজেক্ট টু আউটকাম রয়েছে। প্রশ্নের উত্তরে আসবো, তার আগে আমরা দেখে নিই মামলাটি কখন ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়েছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্টে ফ্রাইডে আজকের ডেট 19 এপ্রিল 2024 তারিখে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে কোর্ট নাম্বার 24-এ, যেটা দেখা যাচ্ছে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার বেঞ্চে লিস্টেড হয়েছে। সকাল 10:30 থেকে তার বেঞ্চ শুরু হয়ে যাচ্ছে। তো আমরা দেখে নেব স্বর্ণজিৎ বসুর করা যে মামলাটি, যার রেড নাম্বার 165, সেই মামলাটি কত নম্বর লিস্টে রয়েছে। তো একটু নিচে আসতেই দেখা যাচ্ছে একদম প্রথমেই এই মামলাটি ফর
জাজমেন্ট ফর জাজমেন্টের জন্য কোন মামলাটি লিস্টেড রয়েছে? দেখুন প্রথমেই একদম রয়েছে WP নাম্বার 165 স্বর্ণজিৎ বাসু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিটিশনার হয়ে কথা বলছিলেন সোমেশ কুমার ঘোষ। এই মামলাটির সঙ্গে একটি ক্যান ফাইলে যুক্ত রয়েছে, ক্যান 5 যুক্ত রয়েছে, ক্যান 5 2022-এর। যদিও এর আগে 1 থেকে 4 নম্বর যে ক্যান রয়েছে সেই ক্যান ফাইলগুলো ডিসপোজ অফ করে দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। শুধুমাত্র একটা ক্যান ফাইল যুক্ত রয়েছে আর মেন মামলাটি রয়েছে। তাহলে বিএড ভার্সেস ডিএলএড এর ক্ল্যারিফিকেশন মামলায় 16,500 নিয়োগে বিএডরা এলিজিবল কিনা তার ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়ে গেছে। প্রথম নম্বরে নাম্বার 1-এ মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য সরাসরি উল্লেখ করা রয়েছে ফাইনাল জাজমেন্ট ফর। সেক্ষেত্রে আজ সকাল 10:30টার সময়ে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু এই বিএড ভার্সেস ডিএলএড এর ক্ল্যারিফিকেশন মামলায় বিএড এর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবেন। এখন সব থেকে বড় প্রশ্ন যে এই মামলায় এই যে 16,500 নিয়োগে 7,000 যে বিএড ক্যান্ডিডেটরা তারা এলিজিবল কিনা বা এই নিয়োগের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম রয়েছে কিনা, এই এই প্রশ্নের এই বিতর্কের অবসান ঘটাবে আজ কলকাতা হাইকোর্টে। তবে এখানে বিষয় হচ্ছে যখন এই 16,500 রিক্রুটমেন্ট শুরু হয়েছিল বা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়েছিল ততদিন পর্যন্ত এই সমস্ত 7,000 বিএড ক্যান্ডিডেটদের কোনো রকম ভাবে তাদের অ্যাপয়েন্টমেন্টে কখনো উল্লেখ করা ছিল না যে সাবজেক্ট টু আউটকাম হিসেবে তাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো তারা যখন রিক্রুটেড হয়েছিল, তারা যখন নিয়োগ পেয়েছিল, তখন কিন্তু তাদের কোনো রকম ভাবে তাদের অ্যাপয়েন্টমেন্টে বা কোথাও কোনো মামলা ছিল না যে তাদের সাবজেক্ট টু আউটকাম হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু পরবর্তীতে এই মামলাটি চলে আসে, তারা তখন কিন্তু স্ববহলে সার্ভিস অবস্থায় রয়েছেন। তবে কোথাও গিয়ে যেহেতু এই মামলাটি এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে, তাই হয়তো কোথাও গিয়ে তারা সাবজেক্ট টু আউটকামের আওতায় পড়ে যাচ্ছেন। সামান্যতম হলেও একটু কনফিউশন রয়েছে, যেটা কনফিউশন ক্লিয়ার করবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যামই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 16,500 রিক্রুটমেন্টে এই 7,000 বিএড ক্যান্ডিডেটদের চাকরি কি থাকবে? দেখুন যখন নিয়োগের সময় এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তখন তাদের কোনো রকম ভাবে সাবজেক্ট টু আউটকাম ছিল না, কিন্তু পরবর্তীতে এই মামলাটা চলে আসে। ইতিমধ্যে 4টি ক্যান ফাইল যেটা ডিসপোজ হয়ে গেছে, কিন্তু একটি ক্যান ফাইল যুক্ত রয়েছে এবং মূল মামলাটি রয়েছে। তাই কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে ঠিকই, এখন চাকরি থাকবে কিনা সে বিষয়টা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে অবশ্যই দেখবেন। তবে তার আগে অবশ্যই মাননীয় বিচারপতি তিনি এই বিষয়টা অবশ্যই আইডেন্টিফাই করে দেখবেন যে এই 16,500 নিয়োগে এই 7,000 বিএড ক্যান্ডিডেটরা তারা সাবজেক্ট টু আউটকামের মধ্যে পড়ছেন কিনা। তো যদি তারা এই সাবজেক্ট টু আউটকামের মধ্যে না পড়েন তাহলে তাদের চাকরি স্ববহলে থেকে যাবে, কোনো রকম তাদের চাকরির ক্ষেত্রে অসুবিধা হবে না। কিন্তু যদি কোথাও গিয়ে মাননীয় বিচারপতি ম্যামের মনে প্রশ্ন এসে যায় যে এরা সাবজেক্ট টু আউটকামের মধ্যে পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের চাকরি নিয়ে কিন্তু সংশয় আসতে পারে। তো আজ অর্থাৎ 19 এপ্রিল 2024 তারিখেই এই মামলাটির ফাইনাল জাজমেন্ট দিতে চলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। আর কিছুক্ষণের মধ্যেই সকাল 10:30টার সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি তার কোর্ট নম্বর 24-এ তিনি বসবেন এবং অন্যান্য কোনো মামলার শুনানি না করিয়েই কিন্তু তিনি ফার্স্ট টাইমেই প্রথম লিস্টেই রয়েছে এই মামলাটি, স্বর্ণজিৎ বসুর করা এই মামলাটি অর্থাৎ 165 এর এই যে মামলা 2021 সালে করা হয়েছিল 16,500 বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ তিনি প্রথমেই নির্ধারণ করে দেবেন। সকালেই কিন্তু আমরা এই খবরগুলো পেয়ে যাব। তো মাননীয় বিচারপতি কোর্টরুমে বসার পরপরই প্রথমেই কিন্তু তিনি এই জাজমেন্টটা করে দেবেন। তো 24 নম্বর কোর্টের দিকে আমাদের নজর থাকবে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি বিএডদের ভাগ্য আজ কিভাবে নির্ধারণ করে দেন, বিএডদের চাকরি থাকবে কিনা, 16,500 রিক্রুটমেন্টের 7,000 বিএড ক্যান্ডিডেটের ভাগ্য আজ কি হতে চলেছে, তো বিস্তারিত আমরা সেদিকে দেখে নেব। নজর রাখবো আমরা কোর্ট নাম্বার 24-এর দিকে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দেবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।